বর্তমানে ইউজড মার্কেটে ফোনের কিং হচ্ছে আইফোন 15 Pro Max। 1 লাখ টাকার আশেপাশে এই ফোনটাকে এখন পাওয়া যায়, যে ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লের সাইজ বড়, ডিজাইন ভালো, ক্যামেরাও ভালো এবং আগামী 3 থেকে 4 বছর এই ফোনের শিওর iOS আপডেট পাওয়া যাবে। যে কারণে যারা 1 লাখ টাকা বাজেটের মধ্যে একটা ফোন কিনতে চায় 3-4 বছর টানা ব্যবহার করার জন্য, তারা সবাই এখন 15 Pro Max কেনার কথাই ভাবে। আমি নিজেও সবাইকে 1 লাখ টাকা বাজেটের মধ্যে 15 Pro Max-ই সাজেস্ট করি, কারণ এই বাজেটে বাজারে অন্য যে সকল ফোন আছে তার থেকে আমার মনে হয় যে যারা অ্যাপল কমিউনিটিতে আসতে চান তাদের জন্য 15 Pro Max-টাই বেস্ট ডিল। তবে 3 বছর আগের ফোন হলেও এই ফোনের মার্কেট প্রাইস এখনও 1 লাখ টাকা, যা সত্যিই আমাকে অবাক করে। তবে এই ফোনের যে স্পেসিফিকেশনস, তাতে আমি এখনো পর্যন্ত মনে করি যে 1 লাখ টাকা দাম 15 Pro Max-এর ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা একটু চলেন দেখি যে 15 Pro Max ব্যবহার করতে গেলে আলটিমেটলি কেমন লাগে 2026 সালে। এটাকে আসলে আমি একটা রিভিউ বলবো না, মোর লাইক আমি একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আইফোন 15 Pro Max-এর যে সাইজটা আছে এটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ আপনারা জানেন যে 16 Pro Max বা 17 Pro Max-এর সাইজ কিন্তু একটু বেড়ে গিয়েছে, কারণ ওই ফোনগুলোতে 6.9 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এই ফোনটাতে আমরা 6.7 ইঞ্চের ডিসপ্লে পাই। এই 0.2 ইঞ্চ কম থাকার কারণে এই ফোনের যে অ্যাকচুয়াল সাইজটা সেটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। তারপরেও এই ফোনের সাইজটা যথেষ্ট বড়, পকেটে রাখতে গেলে কিন্তু বেশ ভালো জায়গা নিয়ে নেয় এবং ফোনটা যথেষ্ট বাল্কি লাগে। তবে আমার কাছে মনে হয় যে 17 Pro Max বা 16 Pro Max-এর থেকে এই ফোনের সাইজটা যথেষ্ট কমফোর্টেবল। আর টাইটানিয়াম ডিজাইন হওয়ার কারণে এই ফোনের ডিউরেবিলিটিও কিন্তু দারুণ লেভেলের, যে কারণে খুব সহজে স্ক্র্যাচ বা ডেন্ট পড়ে না। আর এই ফোনটার হ্যান্ড ফিলিংও কিন্তু যথেষ্ট ভালো। 15 Pro Max ব্যবহার করতে গিয়ে সবচেয়ে ভালো লাগে আমার হচ্ছে এই ফোনে থাকা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং এতে থাকা 12 মেগাপিক্সেলের যে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আছে সেটা, পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটাও আমার খুবই পছন্দ। এমনকি এই ফোনে থাকা সেলফি ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। পাশাপাশি এই ফোনে আমরা 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারি এবং প্রত্যেকটা ক্যামেরা সেন্সরে করা ভিডিওগুলো যথেষ্ট ভালো রেজলিউশনের, যেই ভিডিওগুলো আপনি কিন্তু চাইলেই খুব সহজে ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করতে পারেন এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য ইট ক্যান বি আ ভেরি গুড ডিভাইস। আমি নিজেও আইফোন 15 Pro Max ব্যবহার করে অনেক দিন ভিডিও শুট করেছি অ্যান্ড আই হ্যাড নো কমপ্লেইন উইথ দ্য ক্যামেরা অফ দি আইফোন 15 Pro Max। ক্যামেরার পাশাপাশি এই ফোনের পারফরমেন্স খুবই দুর্দান্ত, কারণ আমরা জানি এটাতে প্রো চিপ আছে, আর প্রো চিপ থাকার কারণে এই ফোনটা অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট পেয়ে যায়। অ্যাপল ইন্টেলিজেন্সটা আসলে এখনো পর্যন্ত অত কার্যকরী না, তবে iOS 27 এর পরের ভার্সনগুলো থেকে কিন্তু আমরা অ্যাপল ইন্টেলিজেন্সকে বেশ ভালোভাবে কাজ করতে দেখব। সেই সমস্ত ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনি অ্যাপল ইন্টেলিজেন্সের আসা সকল ফিচার ভবিষ্যতে আইফোন 15 Pro Max-এ ব্যবহার করতে পারবেন, যে কারণে এটা একটা ফিউচার প্রুফ ডিভাইস। আমরা সবাই নতুন আইফোন কিনি এটা চিন্তা করে যে আগামী 5 বছর যাতে আমাকে চিন্তা করতে না হয়, আর এখন যারা আইফোন 15 Pro Max কিনবেন আমার মনে হয় তাদেরও হয়তো আগামী 5 বছর চিন্তা করতে হবে না। A17 Pro বায়োনিক 3 ন্যানোমিটার চিপসেটের সাথে এই ফোনে আমরা 8GB র্যাম পেয়ে যাই, যেটার সাথে 256GB স্টোরেজ অপশন আছে, এমনকি 1TB স্টোরেজ অপশনও আছে। দ্য গুড থিং যে এই ফোনটা স্টার্টই হয় 256GB থেকে, যে কারণে এই ব্যাপারে স্টোরেজ নিয়ে খুব একটা আমাদের ইউজারদের চিন্তা করতে হবে না। আইফোন 15 Pro Max-এ কন্টেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। দৈনন্দিন ব্যবহারে আমি যখন এই ফোনে তোলা ভিডিও বা ছবি এই ফোনে উপভোগ করেছি তখন আমার কাছে আরও ভালো লেগেছে। যেহেতু একটা লার্জ ডিসপ্লে আছে, এই লার্জ ডিসপ্লেটাতে এই ফোনে করা ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। আর স্বাভাবিকভাবেই কন্টেন্ট কনজামশনের জন্য বড় স্ক্রিন অনেক বেশি এনজয়েবল। সকল প্রকার এইচডিআর কন্টেন্ট দুর্দান্তভাবে এই ফোনটাতে দেখা যায়। যদিও ডাইনামিক আইল্যান্ডটা বেশ বড় একটা জায়গা জুড়ে থাকে, তবে ফেস আইডি সেন্সরগুলো এখানে যেহেতু আছে সেটা আমাদেরকে কিছুটা মেনেই নিতে হবে। তবে ডাইনামিক আইল্যান্ডের সাথে কিছু ইন্টারাকশন যখন আমরা করব, নোটিফিকেশন, পপ আপ রিলেটেড এই ইন্টারাকশনসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই ডাইনামিক আইল্যান্ডটাকে আমি মোর লাইক একটা ফিচার হিসেবেই দেখেছি এই ফোনটাতে। আইফোন 15 Pro Max-এর যে ডিসপ্লে বেজেল আছে এটাও যথেষ্ট কম লেগেছে আমার কাছে। অ্যাটলিস্ট এই 17 Pro Max-এর তুলনায় আমরা হিসাব করলে 2 বছর আগের ফোন হলেও এখানে বেজেলটা যথেষ্ট কম। আর তাই এই বেজেলটা কোনোভাবেই চোখেই পড়ে না ইউজ করার সময়। অ্যাজ ইট হ্যাজ আ লার্জ স্ক্রিন, সো গেমিং এর জন্য এটা একটা ভালো ডিভাইস। আর লার্জ স্ক্রিনের সাথে সাথে এখানে 4441 মিলি অ্যাম্পিয়ারের একটা বড় ব্যাটারি পেয়ে যাই আমরা। আইফোনে
4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ডেফিনেটলি মিনস সামথিং। এই ফোনের আগে আমরা কখনোই আইফোনকে দেখিনি যে প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে এত বড় ব্যাটারি দিতে, আর এটার রেজাল্টটাও কিন্তু আমরা অনেক বছর ধরে পেয়ে যাচ্ছি, কারণ এখন মার্কেটে এই ফোনটা আমরা 85 হেলথের আশেপাশে পেলেও দেখছি যে এই ফোনটাতে বেশ ভালো চার্জ এখনও থাকে। এর মানে হচ্ছে যে আপনি ব্যাটারি হেলথ কমেও যদি জেনুইন আইফোন কিনতে পারেন 15 প্রো ম্যাক্স, সেটা থেকেও আপনি কিন্তু ভালো ব্যাকআপ পাবেন। এবং আমার পার্সোনাল অভিমত অনুযায়ী আমি মনে করি যে এই ফোনের ব্যাটারি হেলথ 70 আসার আগ পর্যন্ত আপনি বেশ ভালো ব্যাকআপ অবশ্যই পাবেন এই ফোনটা থেকে। তবে অ্যাবোভ এভরিথিং আমার কাছে এই ফোনের ক্যামেরাটাই সবচেয়ে বেশি পছন্দ। আমি এই ফোনটা দিয়ে অনেক ছবি তুলেছি। এর যে মেইন ক্যামেরা সেন্সর আছে সেটা দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি, যে ছবিগুলো আপনারা এখানে দেখলেই বুঝবেন যে প্রত্যেকটা ছবি কতটা প্রাণবন্ত লাগছে, যেখানে কালার্সগুলো একদম দারুণভাবে পপ আপ করছে। প্রত্যেকটা জায়গায় ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব পারফেক্ট ব্যালেন্সিং আছে, এবং ছবিগুলো র পিকচার, যে কারণে আপনি চাইলে আপনার মতো করে এগুলো পরবর্তীতে এডিট করে নিতে পারবেন। 5x-এ তোলা যে পোর্ট্রেট ছবিগুলো আছে সেই ছবিগুলোর এজ ডিটেকশনও যথেষ্ট ভালো থ্যাঙ্কস টু দ্য লাইডার স্ক্যানার। প্রায় প্রত্যেকটা ছবিতে আমরা কিন্তু নিখুঁত ডেপথ ব্যালেন্সিং দেখতে পাচ্ছি। তবে 5x-এর এই ফোকাল লেন্থটা আমার পার্সোনাল ফেভারিট না, আমি মূলত 3x বা 4x হলে সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করতাম। তবে তারপরেও যেহেতু এটাতে 5x পোর্ট্রেট আছে, এখন তো আর এটা নিয়ে কমপ্লেন করা যাবে না, বাট 5x-এ তোলা এই ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে। পাশাপাশি এই ফোনের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে এটা দিয়েও ভালো ছবি তোলা যায়। 12 মেগাপিক্সেলের এই আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরের ডাইনামিক রেঞ্জ ভালো, এবং ছবিগুলোর ডিটেলসও যথেষ্ট ভালো। ভিডিওর ক্ষেত্রেও আমরা দেখেছি আলট্রা ওয়াইডটা খারাপ না। মোট কথা আমার কাছে মনে হয় আইফোন 15 প্রো ম্যাক্স একটা অল ইন ওয়ান ফোন। আমরা এই ফোনটাকে ইউজড মার্কেটের রাজা বলছি, কারণ সিরিয়াসলি বলতেছি এই লাখ টাকা বাজেটের মধ্যে অন্য যে কোনো ফোনের কথা আপনি আমাকে বলতে পারেন। যেমন আপনি হয়তো আমাকে ভিভো X300 প্রো এর কথা বলতে পারেন, কিংবা আপনি হয়তো স্যামসাং S25 আলট্রার কথা বলতে পারেন। তবে যাই বলেন না কেন, আমি জানি যে কোনোভাবেই আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে এই ফোনগুলো আগামী 3-4 বছর তাল মিলিয়ে চলতে পারবে না। আর আইফোন হওয়ার কারণে এই ফোনের রিসেল ভ্যালু যথেষ্ট ভালো, এবং ভবিষ্যতে iOS এর নতুন ফিচারগুলো যখন আপনি পাবেন তখনও পর্যন্ত এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালোভাবে পারফর্ম করে যাবে। তবে হয়তো ধীরে ধীরে ব্যাটারি হেলথ কমে যেতে পারে, তবে এটার সিম্পল সলিউশন হচ্ছে আপনি একটা ব্যাটারি চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাটারি যখন এই ফোনে নিয়ে নেবেন, তখন আলটিমেটলি আপনার ফোনটা কিন্তু ভালোই পারফর্ম করবে। সো আমি বলবো যে ভাই, ইউজড মার্কেটে যদি 1 লাখ টাকা বাজারের মধ্যে ফোন কেনার কথা ভাবেন এবং ভালো কন্ডিশনের একটা আইফোন 15 প্রো ম্যাক্স যদি আপনি পেয়ে যান, তাহলে এটা ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নাই। আপনার উচিত আইফোন 15 প্রো ম্যাক্সই কেনা, এটা আমার পার্সোনাল সাজেশন আপনার জন্য। আজকের ভিডিওটা আমি শুরুতেই বলেছি যে এটা কোনো রিভিউ ভিডিও না, ইটস মোর লাইক ইউজার এক্সপিরিয়েন্স। 15 প্রো ম্যাক্স আজকে 2 বছর পরে ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে সেই অভিজ্ঞতাটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আপনাদের যদি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা আপনারা যারা ব্যবহার করছেন তারা আপগ্রেড করবেন কিনা এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে, তাহলেও আমি আপনাদেরকে বলবো যে ভাই, কোনো দরকার নাই, আপনারা 15 প্রো ম্যাক্সেই থাকেন। আর আপনারা যদি 15 প্রো ম্যাক্স নিয়ে কোনো কোয়েশ্চেন করতে চান, কেনার আগে যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।